কথা বলতে আসলাম। কি কথা বলতে আসলে গো? দু জায়গা থেকে চাকরির অফার এসছে। এক জায়গায় চাকরির বেতন একটু বেশি, এক জায়গায় চাকরির বেতন একটু কম। যে জায়গায় চাকরির বেতন একটু বেশি সেই জায়গায় ঘুষ দেওয়া লাগবে, যে জায়গায় চাকরির বেতন একটু কম সেই জায়গায় কিছুই দেওয়া লাগবে না। ঘুষ দিয়ে চাকরি করবি কেন? ঘুষ কি ভালো? ঘুষ হচ্ছে হারাম। ঘুষ দিয়ে চাকরি করবি তো বেশিদিন টিকতে পারবি না। তাহলে আমি এখন কি করব? কিছু তো একটা বলে দাও। তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। ঘুষ দেওয়া কিন্তু ভালো না। ঠিক আছে চাচা, তাহলে আমি যাই, দেখি কি করা যায়। স্কুলে ভর্তি হবি না মাদ্রাসায়? স্কুলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাইকে কি এখনো কোনো জায়গায় ভর্তি করনি? না, ওকে কোনো জায়গায় এখনো ভর্তি করা হয়নি। ওকে জিজ্ঞাসা করছি স্কুলে ভর্তি হবি না মাদ্রাসায়, ও শুধু বলছে স্কুলে। ওকে মাদ্রাসায় ভর্তি করো, দিন শিক্ষা নিতে হবে, আলেম হতে হবে। স্কুলে ভর্তি করলে শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে। দেখ হুজুরে কি বলছে, দিন শিক্ষা নিতে হবে, আলেম হতে হবে। হুজুর এ তো বুঝছে না। ওকে বোঝাও, না বুঝালে হবে না। এখনই তোর বোঝার বয়স। দেখ স্কুলে ভর্তি হবি না মাদ্রাসায় ভর্তি হবি? স্কুলে ভর্তি হবো, মাদ্রাসায় ভর্তি হলে শুধু মারে। হুজুর এ তো বুঝছে না, শুধু বলছে মাদ্রাসায় মারে। মাদ্রাসায় পড়া না পারলে মারে, পড়া পারলে কি মারে? না বাবা, তুমি বড় ভাইয়ের কথা শোনো, তুমি মাদ্রাসাতেই ভর্তি হও। এখন আমি আসছি। ঠিক আছে চল, তোকে মাদ্রাসায় ভর্তি করবো। হুজুর অন্যের ছেলেকে বলে মাদ্রাসায় ভর্তি করতে, আর নিজের ছেলেকে বলে কলেজে ভর্তি করেছে। কি হয়েছে ভাই? আর বলো না ভাই। হুজুর লোকের ছেলেকে বলে মাদ্রাসায় ভর্তি করতে, আর নিজের ছেলেকে বলে কলেজে ভর্তি করেছে ভালো চাকরি পাওয়ার জন্য। তাই নাকি? হুজুর আবার কেমন লোক? হুজুর না খেজুর? কে জানে, আসছে সব পাগল ছাগল লোক হুজুর হয়ে। তাই তো, হুজুর আবার কেমন লোক? যাই চাচার বাড়ি যাই, চাকরিটা তো পেলাম না। এ রোহিত, চাকরিটা হয়েছে? না, আমও গেছে ছালও গেছে। ঘুষ ছাড়া যে চাকরিটা ছিল ওটাও গেছে, ঘুষওয়ালা চাকরিটাও গিয়েছে। কি বলছিস তুই? তোর এখনো চাকরি হয়নি? তোর আগে তো আমার ব্যাটার চাকরি হয়ে গেছে, ডিপি ডিসিতে। কি ডিপি ডিসিতে? ও চাচা, এটা তো একটা সরকারি জায়গা, ওখানে তো অনেক টাকা দিতে হয়। কি করে পেয়েছে আপনার ছেলে চাকরি? হ্যাঁ, ওই জায়গায় অনেক টাকা দিতে হয়, সিস্টেম ধরে দিয়েছি। কি? আপনি কি সিস্টেম ধরে দিয়েছেন? এটা কোনো সাধারণ জায়গাও না, এটা কোনো বেসরকারি জায়গা না, এটা সরকারি একটা প্রতিষ্ঠান। আপনার কি চিনা পরিচয় কেউ ওখানে আছে? না। পরিচিত না থাকলে কি করে হয়েছে? ঘুষ দিয়ে নিয়েছি। আচ্ছা চাচা, আপনারা এরকম মানুষ কেন? নিজেরাই মানুষকে উপদেশ দেন, আর ওই উপদেশটা নিজেরাই পালন করেন না। আপনারাই বলেন ওই রাস্তায় যাস না, ওই রাস্তা খারাপ। তারপর কেন নিজেরাই অন্যের আগে ওই রাস্তাটা পুছিয়ে যান? নিজেরা উপদেশ দেন, ঠিক আছে ওই রাস্তায় যাস না, হারাম। তারপর কেন নিজেরাই ওটা মানেন না? আপনাদের মতন মানুষের থেকে উপদেশ নেওয়ার থেকে না নেয় ভালো। ওইদিকে এক হুজুর ছোট ভাইকে নিয়ে যাচ্ছি, বলছে কোথায় ভর্তি করাবা, স্কুলে না মাদ্রাসায়? ছোট ভাই বলছে স্কুলে, আর ওইদিকে হুজুর বলছে মাদ্রাসায় ভর্তি করো। হুজুরের কথাই ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করালাম। আর 1 বছর পরে এসে দেখি হুজুরের ছেলে কলেজে পড়ছে। কিসের জন্য? ভালো একটা চাকরি পাওয়ার জন্য, ভালো একটা অবস্থানে থাকার জন্য। ছি চাচা ছি, এরকম উপদেশ মানুষকে দেবেন না। ভালো থাকেন, আমি গেলাম।